দেবাদিদেবের বরে মহিষাসুর অজ ও অমর। সেই আনন্দে তার অত্যাচারের মাত্রা ক্রমাগত বেড়েই চলল। নিজ রাজ্যের সঞ্চিত ভোগ্য বস্তু পরিপূর্ণভাবে ভোগ করে মহিষাসুরের নজর পড়ল দেবালকের দিকে। শুরু হলো ভয়ঙ্কর উপদ্রব। মহিষাসুরের অত্যাচারে আতঙ্কিত দেবতারা ছুটে যান মহাদেবের কাছে। শরণাগত হন বৈকুণ্ঠবাসী শ্রী ভগবান বিষ্ণুর পাদপদ্মে। শিব ও বিষ্ণু সবই জানতেন, কিন্তু উপায় স্থির হয় অবশেষে। শ্রী গোবিন্দের তেজ রশ্মি থেকে জন্ম নেন শক্তিরূপী দশ প্রহরণ ধারিণী মহাশক্তি মা চামুন্ডা। অপরূপা, অনন্যা ও সুন্দরী দেবী মূর্তিকে দেবতারা সজ্জিত করলেন নানা সাজে, নানা অস্ত্রে। মহাদেব দিলেন শূল, বিষ্ণু সুদর্শন চক্র, বরুণ দেব শঙ্খ, বাসুকি দিলেন নাগ, পবন দেব দিলেন ধনুর্বাণ, ইন্দ্রদেব বজ্র ও ঐরাবতের ঘণ্টা, যম দিলেন কালদণ্ড, জলদেবতা দিলেন পাত, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও ঢাল। প্রতিটি দেবতা তাদের শক্তি সঞ্চয় করলেন দেবীর কাছে। হিমালয় দিলেন সিংহ, শুরু হলো মহারণ। দেবীর সঙ্গে মহিষাসুরের যুদ্ধ শুরু হয়ে গেল। সারা ব্রহ্মাণ্ড জুড়ে শুরু হলো মহাপ্রলয়ঙ্কর রণ। অবশেষে মহিষাসুরের বুকে মহাদেবের শূল গাঁথিত হল।